আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন বিমাহকিল মাআজিহি ওয়াল মাজামিরি। জাহিলিয়াতের জমানায় বাদ্য যন্ত্র দুল এগুলো ছিল, গান বাদ্য ছিল, এগুলো ইসলামের শিক্ষা দেয় নাই। বাদ্যযন্ত্র গান বাদ্য এগুলো কিন্তু মানবতার বিরোধী কাজ। আসলে মানব জাতির অসভ্যতা, এগুলো সভ্যতা না। গান বাদ্য এগুলো এগুলো কোথা থেকে আসলো? এগুলো কাবিলের ছেলে সুবাল তার বংশ থেকে এগুলো শুরু হয়েছে। শয়তান এগুলো শিক্ষা দিয়েছে, গান বাদ্য এসব জিনিস। আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন আমার রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিহি ওয়াল মাজামির। বাদ্যযন্ত্র দুল তবলা এগুলো ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ও আবাদাতুল আওসান, এবং মূর্তি পূজাকে ধ্বংস করার জন্য পাঠাইছেন। কারণ জাহিলিয়াতের জমানায় মূর্তি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 400 বছর আগে আরবের মাঝে ছিল কিন্তু মিল্লাত ইব্রাহিম, যেটা ইসলাম ধর্ম ছিল। কিন্তু এই মিল্লাত ইব্রাহিমকে ধ্বংস করেছিল আমর ইবনে লাহি নামে এক বাদশা। সে খুজাই গোত্রের লোক। সে আল্লাহ রাসূলের আগমনের 400 বছর আগে আরবের বাদশা ছিল। সে মানুষের কাছে একজন আলিম হিসাবে পরিচিত ছিল, একজন ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা হক্কানি আলিম হিসাবে সে পরিচিত ছিল। আর সবাই তাকে বিশ্বাস করছিল এবং তাকে সবাই বাদশা হিসাবে মেনেছিল। সে একটা তো পরে গেল সিরিয়াতে গিয়ে হুবল মূর্তি নিয়ে আসলো, নিয়ে এসে আরবে কাবাগরের উপর এই হুবল মূর্তিটি সে স্থাপন করলো। ওই প্রথম সে কাবাগরে এই মূর্তি স্থাপন করে। এরপরে সে বিভিন্ন জায়গায় আরবের মধ্যে রাস্তাঘাটে গলি গলি ছোটো রাস্তায় ঘরে ঘরে কাবাগরের ভিতরে বাহিরে সব জায়গায় মূর্তি স্থাপন করলো সে, এবং মানুষকে মূর্তি পূজার দিকে সে আহ্বান করলো। শুধু এটা না, সে শুধু মূর্তি পূজা না, তার সাথে একটা শয়তান ছিল তার অনুসারী, তার কথা শুনতো। ওই শয়তান তাকে জানিয়ে দিল যে নূহ আলাইহিস সালামের সময়ের যে মূর্তি ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এই 5টা মূর্তি কথা সূরা নূহে আসছে। এই 5টা মূর্তি জিদ্দায় কোনো একটা জায়গায় মাটির তলে পুঁতিয়ে রাখা হয়েছিল। ওই শয়তান তাকে জানিয়ে দিল যে ওখানে মূর্তি আছে, এই নূহ আলাইহিস সালামের মূর্তি, এগুলো বের করে নিয়ে আসে। তখন সে এই মূর্তিগুলো ওই জায়গার জিদ্দা থেকে বের করে সমাজে এই মূর্তিগুলো সে সরিয়ে দিল। আবার এইভাবে কোনো গড় বাকি ছিল না, মূর্তি পূজা আছে ছিল না, প্রতি ঘরে ঘরে সে মূর্তি পূজা দাঁড়ি করেছিল। এইভাবে সে এই ইসলামকে ধ্বংস করেছিল। মিল্লাত ইব্রাহিমকে সে বেদাতের মাধ্যমে ধ্বংস করেছিল। সে পশু এবং পশুকে দেবদেবীর নামে উৎসর্গ করা, কুরবানি করা, এবং যে যে জায়গায় দেবী দেবতা মূর্তি বানানো হতো ওই জায়গায় এখানে ঘর নির্মাণ করে ওই জায়গাতে কাবার মতো তোয়াফ করা, এইসব সে শিক্ষা দিয়েছিল। এই আমর ইবনে লাহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মেরাজের কাছে গেলাম জাহান্নামে দেখলাম আমর ইবনে লাহিকে। সে একটু কঠিন শাস্তিতে আক্রান্ত। তার শাস্তির কারণে তার পেটের নাড়ি মুড়ি এগুলো সব বের হয়ে গেছে। কেননা লিআন্নাহু কানা আউওয়ালা মান, সেই সর্বপ্রথম ওই ব্যক্তি ছিল যে সাইয়্যা ওয়া সাওয়াইব। কোরআনে যে সাই বা হিরা একটা পরিভাষা আছে, জাহিলিয়াতের জমানায় ছিল। দেবদেবীর নামে কিছু পশুকে ছেড়ে দেওয়া হতো, উৎসর্গ করা হতো। দেবদেবীর নামে কোনো কোনো পশুর দুধকে উৎসর্গ করে দেওয়া হতো। এই যে কথাগুলো সে জারি করেছিল এবং সে মিল্লাত ইব্রাহিমকে সেই বেদাতের মাধ্যমে ধ্বংস করেছিল। এই জন্য তার শাস্তি এটা আল্লাহ রাসূল তাকে জাহান্নামে দিয়েছে। ওই যে এগুলো এই যেগুলো ছিল জাহিলিয়াত মূর্তি পূজা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমাকে হুকুম দিয়েছে বিমাহকিল মাআজিহি ওয়াল মাজামির ওয়া আবাদাতুল আওসান, মূর্তি পূজা এগুলো